আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, বৌদ্ধ খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, ইসলামের সবচাইতে বড় দুশমন হলো এই মুনাফিকরা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটা ঘাপটি মেরে থেকে বোঝা যায় না, এরা সুযোগ সন্ধানী, যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতা, গুলালু মার্কা আছে না নাই? ভাই আমার কথায় কি আপনারা বিরক্ত হচ্ছেন? এরকম মুনাফিক আছে না নাই? সাতক্ষীরার মাটিতে মুনাফিকের জায়গা নাই, সাতক্ষীরার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, কথা বলে ঠিক কিনা? আমি বিশ্বাস করি আপনারা ভালো মানুষ। আমার ভাইয়েরা, পরিষ্কার কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু হক কথা বলবো, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এতে যদি রাত 12টা 12:30 বাজে আপনাদের আপত্তি নাই তো? কারা কারা 12:30 পর্যন্ত থাকতে রাজি নাই? দুই হাত তোলেন। আর কারা কারা থাকতে রাজি আছেন? দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা এই 12টা 15-20-এর মধ্যে আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এটুকু সময় আমাদের দিয়ে একটু সহযোগিতা করবেন। লম্বা পথ সফর করে আপনাদের মাঝে এসেছি, কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলবো। যুবক যারা আছো, নিরাশ হয় না। তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটা কি আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মা বোন যারা আসছেন, মা আপনারাও নিরাশ হবেন না, মা বোনদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে কথা বলবো কোন সূরা? সূরা আল মুমিনুন। বলুন কি নাম? সূরা আল মুমিনুন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম গণমাসিম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? আমি কি সেই সময়কালটা কেমন ছিল একটু তুলে ধরবো? কথা বল। আচ্ছা, আপনাদের আওয়াজ কি আসছে? ও, বর্ষা বেশি দূরে হয়ে গেছে, এজন্য আওয়াজ কম হচ্ছে। আচ্ছা আচ্ছা, তারপর একটু জোরে চেষ্টা করবে। আর একটু কাছে বসলে ভালো হইতো না? আচ্ছা ঠিক আছে, এরপরে কমিটির ভাইদেরকে বলে যাবো না, এরপরে কাছে বসার ব্যবস্থা করে দেবো। দূরে থাকলে একটু আওয়াজ দেন, পারবেন তো ইনশাআল্লাহ? জি। সম্মানিত ভাইরা আমার, তাহলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ রাসূলের উপরে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন আমি কি একটু বলবো? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে, লিল্লাহি তাকবীর। দুই হাত তুলে একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। চিন্তা করেন, আপনারা তাকবীর দিলেন তো দুই হাত তুললেন না সঠিক ভাবে। শরীর এত দুর্বল, আমরা কাছে আসলে কিভাবে? হ্যাঁ, দুই হাত তুলতে বললাম এরকম করছি। আল্লাহ, তাই তো বলি আওয়াজ হয় না কেন? একটু পুরুষের মতো হাত তোলেন তো দেখি। হ্যাঁ, একটু হাত টান টান করে তোলেন, সবাই সুন্দর করে তোলে। মাঝে মাঝে দেখেন তো কার হাত সোজা হয়নি। তুই আর সোজা করার শক্তি নেই, এবারে পুরুষ। দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনা খাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? হাতটা নাড়া দেন তো। মাশাআল্লাহ, একটা জোরে সোরে আওয়াজ দিবেন, লিল্লাহি
তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার সোনা ভাইয়েরা, কষ্ট পাইছেন? চলো সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেছেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাযিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। নবীজি যখন উঠের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাযিল হইতো, ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাযিল হলো। সাহাবীটিকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহি রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোরআনুল কারীম নাযিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা কপাল পোড়া মুসলমান আজ বুঝতে পারলাম না। এমন মুসলমান আছে 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা খুলেও দেখে নাই। আছে না না? মুসলমান হিসেবে বলেন তো বাজান, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, লম্বা করার কোনো সুযোগ নাই। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হইতো। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ করে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাযিল করে জানা দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। ড্রাইভার কই রাখছে, আমি কেমনে করব? কি এক অবস্থা! খুঁজে দেখেন, খুঁজে দেখেন, যে বাসায় খাওয়া দাওয়া ওখানে গেছে, উনি কি হিজরত করে চলে গেল? ড্রাইভার সাহেব ওই যে এই রাশে তোমারে ওই তোমারে খুঁজতেছে, ওই গাড়ির জন্য নাকি মেশিন আসতেছে। আপনারাও, আপনি বারবার বললাম না যে একটা ভালো জায়গায় রাখেন, এমন এক জায়গায় রাখেন যে আবার টানা হেঁচড়া করা লাগে, তাহলে হইল? আমি তো বললাম ওই ভাইরা ঘুমায় দিতে, আপনারা ড্রাইভার এখনো জায়গায় রাখছেন, তাহলে আমরা যাবো কেমনি বাড়িতে? না এখনই ডাকতেছেন, তাহলে ঘুমায় কি করবে? আচ্ছা যাই, এরকম করবেন না, এরকম করলে
আমি কিন্তু শেখ ওয়াজের লাইন করে আর কইলেন না, যা করছেন করছেন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার নবী বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি 60টি গুণাবলী 60টি কোয়ালিটি অর্জন করে জীবন সাজাইতে পারে, এই 60টা গুণাবলী আমল করে ধারণ করে যদি কবরে যাইতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ থাকবে, বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। এবার জান্নাতে যেতে হলে